জয় গুরু, সবাইকে জয় গুরু। আজকে আপনারা সবাই এখানে এসেছেন পরম পিতাকে নিয়ে আনন্দ করার জন্য। আজকের এই বিশেষ দিনটি বিশেষভাবে নতুন করে নতুন আঙ্গিকে এই যে মন্দিরের সজ্জা নতুন করে রূপদান আচার্যদেবের আশীর্বাদে তার 11তম বর্ষ পূর্তি। তারও আগে এখানে কিন্তু এক অমূল্য সম্পদ আছে, যেটা অন্য কোথাও নেই। পরম দয়ালের শ্রী পাদুকাদ্বয় এখানে মন্দিরে সযত্নে রক্ষিত আছে, যা আমাদের পরম শ্রদ্ধেয় শশী জেঠু মাথায় করে নিয়ে এসে এখানে স্থাপন করেছিলেন। মন্দিরে ঠাকুর প্রণাম করার সাথে সাথে আপনারা তার সেই শ্রীপাদপদ্মের পাদুকা যুগলকে দেখতে পান, আমরা সবাই দেখতে পাই। এ আমাদের এক পরম সৌভাগ্য। ঠাকুর প্রণাম করতে যখন উপরে উঠেছিলাম, মাতৃ সম্মেলন এখানে শুরু হয়েছে, উপরটায় দেখছিলাম অনেক মায়েরা বসে আছেন। ঠাকুরের সামনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে, আমরা সবাই জানি। সেই প্রশান্তির টানেই কিন্তু মানুষ সেখানে বসে থাকে। ওখানে ছোট ছোট শিশুরা, ওদের হাতে দেখলাম বেলুন, সুন্দর, সেটা নিয়ে আনন্দে ওইখানটায় ঘুরে বেড়াচ্ছে। আমি ওই মায়েদের বললাম, আপনারা নিচে এসে বসুন। ওই বাচ্চারা বলছে বাচ্চারা দুষ্টুমি করে। এবার মজাটা হচ্ছে, বাচ্চারাই তো দুষ্টুমি করে, আমরা বড়রা দুষ্টুমি করি কি? করি হয়তো, কিন্তু সেই দুষ্টুমিগুলো আমাদের বড়রা দেখতে পায়। তো এই যে শিশু মন্দিরে এসে ঠাকুরের সামনে আনন্দ করছে, খেয়েছে। আমি কদিন আগে আমাদের বানারহাটে পূজনীয় শুভদাদা এসেছিলেন, তো উনি যখন ওইখান দিয়ে উপরে উঠলেন, অনেক মায়েরা ওনার জন্য অপেক্ষা করতে করতে ওই জায়গাটায় বসে। তো আমরা শান্তিতে থাকতে থাকতে কি করি, নিজেদের জীবনের যে গল্প, আমাদের প্রত্যেকের জীবনের কত গল্প। একটু আগে যে আমাদের শ্রীকান্তদার লেখা কবিতা পাঠ করছিলেন মা, তো আমরা মন্দিরে আসি, ঠাকুরের কাছে আসি, মুখে বলি যে ঠাকুরের কাছে এসছি, এসে গল্প করি আমার বাড়িতে এই জিনিসটা হয়েছে, আমার ওইখানে ওইটা করতে হবে, এটা করতে হবে, আমি যাবো তো পরশুদিন অমুক জায়গায় যাবো, ওইখানে ওটা করেছিলাম, সকালবেলা এই করেছিলাম। তো এই যে কথাগুলো বলি, কথাগুলো তো অন্য জায়গায়। তাহলে ঠাকুরকে আমরা বলি, ঠাকুরকে ভালোবেসে এখানে এসেছি। তো মন্দিরে শুধু ঠাকুর সীমাবদ্ধ থাকেন না, এটা কে বলেন? আচার্যদেব বলেন। এই যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এখানে সুন্দরভাবে আলোচনা চলছে, অনুষ্ঠান চলছে, যে ভালোবাসার টানে আমার এখানে আসা, এখানে যে শ্রদ্ধেয় কাকু পরিচালনা করেন, আচার্যদেবের কাছে মন্দিরের অনুষ্ঠান করার কথা যখন বলেছেন, তিনি তখন বলেছেন দেওঘর থেকে কেউ যাবে না, দেওঘর থেকে গেলেই ঠাকুরের কথা ভালোভাবে আলোচনা হয়, এমন কোনো বাধ্যবাধকতা নেই, তিনি বলছেন। আরো মজার কথা যেটা, কাকুর সামনের দুটো দাঁত পড়ে গেছে, আচার্যদেব বলছেন আপনি দাঁত বাঁধাবেন আগে, দাঁত বাঁধিয়ে নিয়ে আপনি সুন্দর করে আলোচনা করবেন, ঠাকুরের কথা বলবেন। তো এই যে মজার একটা বিষয়, এরকম ভাবে আছেন। তো তাদের যেটা চাওয়া, শ্রী ঠাকুরকে মন্দিরে আমরা স্থাপন করেছি, তিনি জীবন্ত, তিনি মূর্ত, তিনি শুধুমাত্র বিগ্রহ, শুধুমাত্র ছবি মাত্র নন। তার প্রতিকৃতি বসিয়ে তাকে সাজিয়ে আমরা পূজা করি, আরাধনা করি, নিজের মনের শান্তি খুঁজে নিই, এটা তো আছে। ওই পূজনীয় শুভদাদা উপরে এসে বসলেন, ওই মায়েরা যখন গল্প করছেন, ওখানে আরো অনেকে ছিলেন, তিনি তখন বললেন যে ঠাকুরের এই জায়গাটা কিন্তু শান্ত রাখার কথা, শান্ত রাখলে তবেই তো শান্তি থাকে, শান্ত না রাখলে শান্তি থাকে না। তো যাই হোক, ওই মায়েরা হয়তো আমি বলার পর নেমে এসেছেন নিচে। তো তারপরে আরেকটা মজার বিষয় যেটা হলো,
আজকের দিনটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ অন্যরকম ভাবে আজকে। তার কারণ হলো এই যে একটা ছোট্ট শিশু কবিতা বললো না আধো আধো গলায়, সুন্দর করে মাইক ধরতে পারছে না, দাঁড়াতে পারছে না। তা আজকে আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি, আমার জীবনের এই পথ চলা কিন্তু এইরকমই, ওই হামাগুড়ি দেওয়া বয়স থেকে, আধো আধো ভাবে কথা বলা বয়স থেকে এইরকম ভাবেই কোনো একদিন শুরু হয়েছিল। একটি বিশেষ দিনের কথা আমার মনে পড়ে। আমার যখন ওরকম 2-2.5 বছর বয়স, কলকাতায় দমদমে 1 নম্বরে একটা অনুষ্ঠান হচ্ছিল। আমার জীবনে আমার পিতামাতার যেমন তাদের জৈবিক সংস্কৃতি নিয়ে আমি জন্মেছি, তা যেমন আছে, তেমনি আমার গড়ে ওঠার ক্ষেত্রে আমার মেজদির ভূমিকা আছে। তো এই 2.5 বছর 3 বছর এরকম একটা বয়সে ওইখানে অনুষ্ঠানে তখন বক্তব্য রাখার মতো তো অবস্থা থাকে না, কিন্তু আমরা সবাই জানি, আমরা সবাই বাড়িতে যখন প্রার্থনা করি, এই যে মা একটু আগে বলছিলেন যে যেটা পাঠ করি সেটা শুধু যেন পাঠ না হয়, মনের মধ্যে আবার সেটা যদি চলতে থাকে, অন্য কথাগুলো না বলে সেটা যদি চলতে থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের ভিতর দিয়ে, করার ভিতর দিয়ে তার কিছু কিন্তু রূপরেখা জন্মায় আমাদের মস্তিষ্কে। ঠিক তেমনি আমাদের উপাসনা বইটার পিছনে দেখবেন ঠাকুরের ছোট ছোট করে যে বাণীগুলো আছে, যেটাকে আহ্বানধ্বনি বলা হয়, আর্যস্থান, পিতৃস্থান, উচ্চসভার পূজ্যমান, এই ছোট ছোট শিশুগুলোকে আমরা রাইম শেখাই, কবিতা শেখাই, সেই সাথে সাথে কিন্তু ওই ছড়া বলার জন্য ছড়াগুলোকেও শেখাতে পারি। ওরা মঞ্চে এসে দাঁড়িয়ে সেগুলো বলতে পারে। তো ছোটবেলায় আমাকে আমার দিদি ওইভাবে শিখিয়েছিল, সৎসঙ্গের শেষে ওরকমভাবে আমি ছড়া বলতাম। তো ওইখানে একটা অনুষ্ঠান ওরকম আমাকে সেই 2.5-3 বছর বয়সে অমনি করে স্টেজে উঠে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে সেই ছড়া বলার মধ্যে দিয়ে কিন্তু পথ চলা আমার শুরু হয়ে গেল জীবনে। তখন এই বাচ্চাটার মতোই মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারতাম না অনেক কিছু, অনেকে খ্যাপাতো, মানে আদর করে বাচ্চাদের আমরা খ্যাপাই, যেমন বাণীর মধ্যে আছে না, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতাত। তো মাতৃভক্তি আমার মুখ দিয়ে বেরোতো না, মাতৃভক্তি এরকম বলতাম। তো এই যে জিনিসগুলো, তো ওরকম করে চলতে 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 পথ চলা পার হয়ে আজকে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে জীবন। পরম পিতাকে নিয়ে চললে জীবনের আনন্দ, একটা ফুল যেমন আস্তে আস্তে ফুটে উঠে প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনগুলো ওরকম 20 থেকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রস্ফুটিত হয়। কার জন্য? জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। জীবনের যা কিছু আছে, যা কিছু পাওয়ার, যা কিছু বলার, যা কিছু করার, যা কিছু আছে, সব কিছু কিন্তু শুধুমাত্র পরম দয়ালের জন্য, শুধুমাত্র তার কাছের জন্য। তাহলে জীবনের যা কিছু আছে, এই যে আমাদের শিক্ষা, গান বাজনা, শিল্প, কলা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, চলা বলা কথা, শ্রী ঠাকুর তার সাথে আরো যুক্ত করে দিয়েছেন। আচার্যদের যেটা একদম পাতি পাতি করে ভেঙে ভেঙে বলেন, ওই যে মা একটু আগে বলছিলেন আমি বুঝিয়ে বলবো, আমার বুঝিয়ে বলার কিছু নাই। যদি আমাদের ভারতবর্ষে জীবন চলনা সম্বন্ধে ঠিকঠাক ভাবে কোনো কিছু বুঝিয়ে বলার থাকে, তাহলে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার, তিনি এসে জীবনের প্রত্যেকটা দিককে সুন্দর করে বুঝিয়ে দিয়ে বলে গেছেন, যার উপরে আর কিছু হয় না। এবং তিনি নিজের মুখে বলেছেন আগামী 10,000 বছরের মধ্যে অন্য কোনো মহাপুরুষকে আসার প্রয়োজন হবে না, আমাদের জীবনের চলার পথে কোনো কিছু জানার জন্য অন্য কাউকে কোনো কিছু বলার প্রয়োজন আছে বলে তিনি যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। কিছুদিন আগে পূজনীয় টিঙ্কুদা, আপনারা যারা ফেসবুকে তার সাথে যুক্ত আছেন তারা জানেন, তিনি বলছেন আমরা অনেকে বলি ঠাকুরের এই বাণীটা কি সুন্দর, ঠাকুরের এই কথাটা দারুণ সুন্দর, এরকম বলি। আবার উল্টোটাও বলি কাউকে, যেটা আমাদের ঠিক প্রবৃত্তি মাফিক হয় না, যেটা আমি ঠিক করতে পারি না, আমরা বলি এটা ঠিক করা যায় না, এরকম বলি। তো উনি বলছেন ওখানটায় যে আমার ভালো লাগুক বা না লাগুক, অন্য কারোর ভালো লাগুক বা না লাগুক, ঠাকুর যেটা বলেছেন ওটাই কিন্তু চূড়ান্ত, ওটাই কিন্তু অভ্রান্ত, আর ওটাই কিন্তু আমাদের জীবনের পরম পালনীয় করণীয় পথ। এইরকম ভাবে যে মা একটু আগে বলছিলেন যে 5 মিনিটের মধ্যে ঠাকুরের কথা বলা যায় না, তো 5 মিনিটের মধ্যে সত্যি সত্যি ঠাকুরের কথা বলা যায় না। একটা অনুষ্ঠানে একটা নির্দিষ্ট সীমারেখা থাকে। তার কারণ কি? আমরা সবাই এই যে মাথায় নিই
মনে করুন একটা জিনিস খুব ভালো লাগলো, একটা জিনিস খেতে ভালো লাগলো, এবার আমি থালার পর থালা, থালার পর থালা, থালার পর থালা খেতে পারি না। তার একটা লিমিটেশনস আছে, কতটুকু পর্যন্ত ভালো লাগবে আর কতটুকু আমি নিতে পারবো, কতটুকু হজম করতে পারবো। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুরের কথা সবটাই সুন্দর কথা। আমি দাঁড়িয়ে বলছি, আমার জায়গায় আরেকজন দাঁড়িয়ে বলবেন, আচার্যদেব বলেন যে বিভিন্ন আঙ্গিক, এক একজন মানুষের বলার ভঙ্গি একরকম, বোঝানোর পদ্ধতি একরকম, বলার ভাষা একরকম, উপস্থাপন করার পদ্ধতি এক এক রকম, কিন্তু বলা তো হয় ঠাকুরেরই কথা। সেটা আমরা যেটুকু নিতে পারি সেটুকুই কিন্তু আমাদের জীবনের একদম চলার পথের পাথেও হয়। যদি তাকে সত্যিই পাথে করে নিয়ে চলতে পারি তবে আমাদের জীবনের চলার পথটা একদম সুগম হয়। কিরকম সুগম? যে আমার জীবনে কোনো দুঃখ আসবে না, ব্যথা আসবে না, কোনো কিছু হবে না, একদম সব কিছু এরকম হবে। সেটা কি জীবন? আমরা যদি একটু আলোচনা করে দেখি যে শ্রী শ্রী ঠাকুর তিনি যে আসলেন, এই যে মায়ের কথা বলা হচ্ছিল, শ্রী শ্রী বড়মা ঠাকুর বললেন যে আপনাদের ঠাকুর নারী দেহ নিয়ে জন্মাতেন, যদি তার যে রূপ হতো তাহলে সেটাই হচ্ছেন শ্রী শ্রী বড়মা। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর তিনিই লীলা করছেন, তিনি পরম দয়াল পুরুষোত্তম হিসেবে এসেছেন, তার পরমা প্রকৃতি হিসেবে এসেছেন শ্রী শ্রী ঠাকুর, নিয়ে এসেছেন শ্রী শ্রী বড়মাকে। কেন? কারণ আমরা সবাই সংসারী জীব, আর একটা সংসার করতে গেলে ঠাকুর বলছেন পুরুষ আর প্রকৃতি দুটোর একদম যথাযথ বিহিত বিধান অনুযায়ী, যেটা মা একটুকে ছুঁয়ে গেলেন কথা বলতে বলতে, বিহিত বিধানের তার সুস্থিত জৈবিক সংস্কৃতি অনুযায়ী, এই যে আমরা বলি সৎসঙ্গকে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, মানুষ তৈরির কারখানা, তো সেই মানুষ কোথা থেকে আসে? আমাদেরই মধ্যে থেকে তো আসে। দৈত্য দানব যদি আসে সেটাও আকাশ ফুঁড়ে বেরোয় না, আকাশ থেকে নামে না, মাটি ফুঁড়ে ওঠে না, আমাদেরই মধ্যে থেকে আসে। কিন্তু মানুষ তো সবাই আমরা হাতে পায়ে চোখে মুখে মানুষ তো হয়েছি, কিন্তু কি নেই? এই যে মা বলছিলেন একটু আগে, মানুষ নেই। কেন মানুষ নেই? মানুষ আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তো সেই মানুষকে আমরা কি করে ধরবো? যদি আমরা খুঁত খুঁজতে যাই, ঠাকুর নিজেই বললেন যে তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তাহলে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না। একটা মানুষকে যে মুহূর্তে আমার আলাপ হলো, দুটো জিনিস আমাদের চোখের সামনে আসবে, তো তার কিছু ভালো কিছু মন্দ। আমরা সবাই সব দিক দিয়ে সম্পূর্ণ নই, তো কেউ এটা পারি, কেউ ওটা পারি, কেউ আর একটা পারি, কেউ আর একটা পারি, কিছু না কিছু পারি। এই যে এত জীব জগতে এত কিছু প্রাণী আছে, পরম পিতার সৃষ্টি, তাদের কেউ এমন কিছু নেই যার সবটা ভালো বা সবটা খারাপ। দুটো নিয়েই জিনিসটা হয়, কারণ একটা না থাকলে আর একটার কোনো অস্তিত্ব থাকে না। সবটা নিয়েই জগৎ, আর সবটা তারই সৃষ্টি, তার ভালোবাসায় কিন্তু সবাই স্থান পায়। শ্রী শ্রী ঠাকুরের কাছে একবার, মানে ঠাকুর থাকাকালীন, তখন ওই যে দাদারা যাজনে বেরোতেন, সেই সময় তারা যাজনে বেরোচ্ছেন, শ্রী শ্রী ঠাকুর খুব খুশি হয়েছেন। সেই সময় যারা আর কি তার ভক্ত পার্ষদ ছিল, তারা যাজনে বেরিয়েছেন। তো এখানে একটি বাচ্চা ছেলে ছিল, সেই বাচ্চা ছেলেটি ওনাদের সাথে আগের বার সঙ্গী হয়েছিল। পরের বার যখন যাচ্ছে, ওকে আর বলেনি যে ওনারা বেরোবেন, ঠাকুর তখন পাবনায়। তো ওই দাদারা যে পরের দিন ভোরবেলা বেরোবেন, ঠাকুরের কাছে রাত্রিবেলা আশীর্বাদ নিতে গেছেন যে ঠাকুর আমরা কালকে এরকম যাজন পরিক্রমায় বেরোবো। ঠাকুর বললেন কয়জন যাবি? ওনারা তখন ওনাদের বললেন যে কজন যাবেন। তখন বললেন তোরা আর একজন গেছিলি না এর আগের বার? তখন ওই দাদারা বললেন, মুখ কাচুমাচু করে আছেন, আর একজন ছিল না এর আগের বার? তখন ওই দাদারা বলছেন আগে হ্যাঁ ওই ছেলেটি ছিল, ওকে এবার নেব না ঠাকুর। তখন ঠাকুর বলছেন কেন নিবি না কেন? তখন ওই দাদারা বলছেন চুপ করে আছেন। তারপর অনেক ঠাকুর যখন একদম পুরো জিজ্ঞাসা দৃষ্টিতে আছেন, তখন তারা বলছেন আগে ঠাকুর এর আগের বার ওকে যখন নিয়ে গেছিলাম, ওর বড্ড হাত টানের দোষ আছে, আমাদের সবার ব্যাগ থেকে কিছু না কিছু চুরি করেছে। ঠাকুর বলছেন কাল সকালে তোরা যেন কোথায় যাবি? তখন বলছেন আগে যাজন পরিক্রমায় যাব। যাজন পরিক্রমায় গিয়ে কি হবে? আগে ঠাকুর আপনি বলেছেন মানুষ সংগ্রহ করতে, সেখানে গিয়ে কি কবি?
আগে আপনার কথা বলবো। কেন কবি? আগে আপনার কথা শুনলে মানুষের জীবনে উন্নতি হয়। উন্নতি হয়ে কি হয়? চুপ করে আছেন এই দাদারা। জীবনে উন্নতি কি করে হয়? ঠাকুরের আমরা কোন কথা মানুষের সাথে বলি? ঠাকুরের কথা বলতে যাচ্ছি, আমরা সবাই ঠাকুরের কথা বলতে যাই। ঠাকুর জিজ্ঞাসা করছেন আমার কথা গিয়ে কবি কি কবি, কেন কবি, কোন উন্নতি? দাদারা চুপ করে আছেন। তখন বলছেন আগে আপনার কথা শুনে কত মানুষ জীবনে পার পেয়ে যাচ্ছে। আমরা বলি না যে ভব নদী পার পাবো ইত্যাদি ইত্যাদি, আমাদের কথা আমরা বলি। তখন ঠাকুর করছেন ও মনি, তোমাদের সাথেও গেছিল, ওর চৌর্যবৃত্তি রয়েছে, ও চুরি করেছে, তোমাদের সাথী, তারে তুমি ঘরে রেখে যাচ্ছ বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার করতে আমার কথা বলতে? কার চরিত্র চুটিয়ে কার চরিত্র সংশোধন করতে যাচ্ছ? সহজ কথা, সুন্দর কথা ঠাকুর বাণী দিলেন। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ সহজভাবে করেন কৃপা বৃষ্টি। তিনি জটিল নাম, তাকে অযথা কথার জালে বাড়তে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তিনি সহজভাবে আছেন আমাদের মধ্যে। আমরা দেখেছি রামায়ণে শ্রীরামচন্দ্র গিয়েছিলেন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি কৌরবের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। সেই সাথে যারা এসেছে আমরা বলি অসৎ নিরোধী যুদ্ধ। এই যুগে কোন কোন রাবণ কোন কৌরবকে বধ করবো আমরা? ঠাকুর বললেন, ঠাকুরের কাছে তো সবাই বলেছে, ঠাকুরকে তো কেউ সহজে ছেড়ে দেয়নি। যে ঠাকুর আপনি এবার কাকে বধ করতে এসেছেন? ঠাকুর বলছেন আমি এবার বধ করতে তো আসি নাই, বশ করতে এসেছি। অসুর কোথায় আছে? অসুর আমার আপনার মধ্যেই আছে। সুরই বা কোথায় আছে? আমার আপনার মধ্যেই তো আছে, প্রত্যেকের মধ্যে আছে। ওই দুটো জিনিস যেমন না থাকলে কোনো কিছু হয় না। আলো না থাকলে যেমন অন্ধকারের অস্তিত্ব নাই, আবার অন্ধকার না থাকলে আলোর অস্তিত্ব নেই। সাদা না থাকলে কালো বোঝা যায় না, কালো না থাকলে সাদা বোঝা যায় না। তেমনি আমাদের প্রত্যেকের ভিতরে এই দুটো বৈপরীত্য আছে। এবার যদি আমরা ইষ্ট পথে না চলি তাহলে কোনটা মাথা চলা দেবে? তখনই কিন্তু এই অনিষ্ট মাথা তোলা দেয়। এই যে আমরা জগৎ সংসারের দিকে তাকিয়ে বলছি যে কোথায় মানুষ কেন? ইষ্ট কমে গেলে অনিষ্টটা বাড়ে। তাহলে সেই ইষ্টকে বাড়াতে গেলে তবে তো অনিষ্ট কমবে। আমরা অন্ধকারকে কি ঝাঁটা লবণ দিয়ে দূরে দাঁড়াতে পারি? এই যে কদিন আগে কি যেন ধনতেরাস গেল, আমি কত লোককে ঝাঁটা কিনতে দেখলাম। ঝাঁটা দিয়ে সবকিছু ঝেঁটিয়ে বেড়ে বিদায় করবে। অন্ধকার হয়ে আছে, কোন অন্ধকারকে কি করে তাড়ানো যায়? শুধুমাত্র একটা আলো জ্বললে অন্ধকার দূর হয়, একটাই রাস্তা। কাজেই ওই অন্ধকার ঠাকুর বলছেন তিনিই তো সবকিছু বলে দিয়েছেন, অন্য কোনো কথার প্রয়োজন নাই। আর আমার এত জ্ঞান বুদ্ধি নাই। আপনারা সবাই ইষ্টপ্রাণ মানুষ, অনেক ঠাকুরের কথা শোনেন। এখন তো আমাদের অনেক সুযোগ হয়ে গেছে যে আচার্যদের কথা বলেন, পূজনীয় অবিন্দাদার কথা বলেন, ঠাকুর পরিবার কথা বলেন, ঠাকুরের কথা তারাই বুঝিয়ে বলেন। আমাদের আর তার উপর দিয়ে বলার কিছু আসেন যায় না। শুধু তার কথা তার বার্তা একটু পরিবেশন করতে পারি মাত্র। একটা অনুষ্ঠানে একটা জায়গায় দাঁড়িয়ে তার কথা কিছুক্ষণের জন্য আলোচনা করতে পারি মাত্র, তার বেশি কিছু তো নয়। তা সেই আলো কিভাবে জানা যায়? প্রিয় পরমী জগতের আলো, আর তিনি অ্যাবসলিউট, আর কিছু নেই, কিচ্ছু নেই। শুধু তাকে জীবনে জ্বালিয়ে চললে চলার পথ, ওই অন্ধকারের পথে যেমন আলো থাকলে আলো আলোকিত হয়, আমাদের জীবনে যত রকমের অন্ধকার আছে, মনের অন্ধকার, চলার অন্ধকার, জীবনের অন্ধকার, শিক্ষার অন্ধকার, আর কি। এইবার উৎসবে সুন্দর একটা গান শ্রী দাদার লেখা, আপনারা সবাই কীর্তন শুনেছেন না? দয়াল এসে খুলে দিলেন অন্ধকার আর তারগুলি। আমাদের জীবনের যত তার সবই অন্ধকারে আটকে আছে, আবদ্ধ হয়ে আছে। কি আমাদের মনের মধ্যেই আছে জটিলতা, মনের মধ্যেই আছে অন্ধকার, মনের মধ্যেই আছে অসুর, মনের মধ্যেই সবকিছু। সেই মনের মধ্যে গিয়ে প্রিয় পরমকে প্রতিষ্ঠিত করে আমাদের জীবনে আমরা যখন তার আলোতে উদ্ভাসিত হয়ে আমাদের জীবনে চলার পথটা আলোকিত করে করে নিয়ে চলতে থাকি, তখন জীবনে যত অন্ধকার, যত অসুর বৃত্তি, যত আমাদের প্রবৃত্তিমুখী চল না, তত সরতে থাকে। আর ঠাকুরকে সাইড করে রেখে যদি ভাবি যে এইটুকু করে পরে ওই জায়গাটায় আসবো, তখন কি হয়? কোনোটাই হয় না। ওই একুল ওকুল তখন দুকুলি যায়। আর একুল ওকুল দুকুলি যার আপন করে দলে, তাকে নিয়ে জীবনে চললে জীবনে শান্তি আসে, সুখ আসে, আমাদের জীবনে সব কিছু হয়। আমরা মায়েরা এখানে অনেক উপস্থিতি হয়েছি। মাতৃ সম্মেলন মানে শুধুমাত্র বড় মার কথা কিন্তু নয়, এটাও আমার কথা নয়।
আচার্যদেব বলেছেন যে ঠাকুরকে কেন্দ্র করেই তো আমাদের জীবনের চলা, সবকিছু ঠাকুরকে কেন্দ্র করেই। শ্রী বড় মাকে নিয়ে একবার ঠাকুর বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছিল, সেই সময় শ্রী বড় মা বসেছেন, তাকে নিয়ে আলোচনা মানে কথা হচ্ছে ঠাকুরের কথা। খানিকক্ষণ বাদে বড় মা উঠে পড়লেন, তারপর বললেন তোমরা করো মাতৃ সম্মেলন, যাকে নিয়ে মাতৃ সম্মেলন করছে তার ভোগের সময় হয়েছে, আমি চললাম। তিনি উঠে আসলেন। এইটা হচ্ছে তাদের কাছ থেকে আমাদের শেখার। শ্রী বড় মা শিখিয়েছেন কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয়, নিজেকে উজাড় করে দিয়ে শুধুমাত্র তার সেবক হয়ে উঠতে হয়। শ্রী বড় মার গোটা জীবন সেটার একদম পদে 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 উদাহরণ তিনি করিয়ে দেখালেন। আর সেটাই বোধহয় সত্যি সত্যি লক্ষ্মী পূজা। ঠাকুর সেটাও বলে দিয়েছেন যে লক্ষ্মী মানে কি, যার সব দিকে লক্ষ্য থাকে। লক্ষ্মী লোচন, দেখা, অবলোকন করা, সবকিছু দেখে। আরেকটা কথা বলে আমি শেষ করি। এই যে আমরা বলি শ্রী শ্রী ঠাকুর বললেন সতী হও, গরিমাময়ী হয়, যে কথাগুলি আমাদের মায়েদের উদ্দেশ্যে তিনি অনেক ক্ষেত্রে বলেছেন। আমরা সবাই গল্প জানি, ঠাকুর বললেন যে বই পড়ে বই হয়ে যাবে, তার এসেন্সটাকে মধ্যগত করতে চেষ্টা করো। গল্প পড়েছি না সবাই, আমরা গল্প জানি। সতীকে ওই দক্ষ রাজার কন্যা ছিল, পড়েছিল গল্প, সবাই জানি। তিনি শিব ঠাকুর তার স্বামীকে ওরকম তার বাবা এরকম বলেছিল বলে প্রাণত্যাগ করে দিয়েছিলেন। এটা আমাদের ভারতীয় রীতি। আমরা নারীরা প্রত্যেকে কি করি, ওই ঠাকুরেরও একটা বাণী আছে, যে মেয়েরা স্বামী নিন্দায় আগুন হয়ে উঠলো না নিশ্চয়ই যেন সেটাই আছে ব্যতিক্রমী লাঞ্ছনা। তো এই যে জিনিসটা, তার স্বামী আমাদের জীবনের একটা অঙ্গ। প্রত্যেকে আমাদের প্রত্যেকটা জীবন চলার পথটা শুভম হয়। আমরা সবাই একটা প্রচলিত কথা বলি, সংসার সুখের হয় রমণীর গুণে। বাকি কথাটা কিন্তু আমরা বলি না। আচার্যদেব সেটা উল্লেখ করেন যে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। দুটো একসাথে আছে লাইনটা, আমরা একটা বলি। এই আধা আধা করে কোনো কিছু হয় না। যাই হোক, যেখানে ছিলাম কথাটাই শেষ করি। তাহলে সতী মানে কি, একটু বাংলা ভাষায় বলি। সতী মানে দক্ষ কন্যা, তাই তো? দক্ষ রাজার কন্যা। সতী মানে দক্ষ রাজার কন্যা, তাই তো? এবার ওখান থেকে দক্ষ রাজার কন্যা থেকে রাজাটা বাদ দিই। সতী মানে দক্ষ কন্যা। আরেকবার, সতী মানে দক্ষ কন্যা। এবার একটু বাংলা ভাষায় গিয়ে এসেছি। ঠাকুর যেমন ধাতুরূপ ইত্যাদি সমস্ত কিছু দেখে একটা শব্দকে তুলে নিয়ে আসেন। তাহলে দক্ষ কন্যা মানে কি? তাহলে কে সতী? একটু খেয়াল করে দেখেন। সতী বলে আমরা যে উদাহরণগুলো দিই, আমাদের ইতিহাসে পঞ্চসতী বলে যাদেরকে দেওয়া হয়, তাদের নামের সাথে কিন্তু সেই জিনিসগুলো নাই। এগুলো সব কুসংস্কার, এগুলো অন্ধকার। সেখান থেকে ঠাকুর আমাদের বের করে নিয়ে এসেছেন। তাহলে ওই কে কোন পুরুষ কোন নারীকে ছুলো, কোথায় কি হলো, সেগুলো নিয়ে ঠাকুরের অনেক বলা আছে, কিন্তু তাতে কোনো নারীর সতীত্ব যায় না। সেদিনকে দেবী সূক্তের একটা বাণী পাঠ হচ্ছে, আমি দেখছিলাম। এই যে আমাদের সমাজে এত কিছু যে হচ্ছে, সব জায়গায় মেয়েদেরকেই বলা হয়, কিন্তু ঠাকুরের মতো এমন করে নারীদের সম্মান আর কোথাও কোনো জায়গায় আছে কিনা আমি কিন্তু দেখতে পাইনি। যাই হোক, ওই কথাটাতে আসি। তাহলে সতী মানে কি? দক্ষ কন্যা। রাজা রাজা বাদ দিন, একদম বাংলা ভাষায় আসে। তাহলে যে নারী দক্ষ, ঠাকুর বললেন দক্ষতা কোথা থেকে আসে? দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা কি হই? দক্ষ হই। তাহলে দক্ষতা কাকে বলে? ওই লক্ষ্মী মেয়ে হয়ে ওটা দক্ষ কি, যে সব দিকে লক্ষ্য রেখে কোথায়। ঠাকুর বলছেন নারী নীতির বাণীর মধ্যে, এত বলতে গেলে অনেক সময় লেগে যায়। ঠাকুর বলছেন যে তুমি এমন ধরো বর্ণ পড়ে আছো, কোথায় কেমন ধরন ধরতে হয়, কোথায় কেমন চলন চলতে হয়, কোথায় কি বলতে হয়, সবকিছু কিন্তু তোমার ওই অচ্যুত টান যদি ইষ্টের সাথে যুক্ত থাকে, সেই টানই তোমাকে করিয়ে নেবে। ওই টান যদি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়, তখনই জীবনের নানা ধরনের অবসাদ আসে। তখন আমরা আকুপাকু করি, পালানোর পথ পাই না, রাস্তা খুঁজে পাই না। ওই ঠাকুর সত্যানুসরণে বলেছেন না, প্রতিজ্ঞা করতে বলেছেন যে বলো যে আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না। এত আলো, এত আলো, এত আলো কোথায়? প্রিয় পরমী জগতের আলো। সেই আলোতে আমরা সবাই উদ্ভাসিত হই। অনেক কথা এরপর আরো ভাইয়েরা আছে, দাদারা আছে, সবাই বলবেন, সবার কাছ থেকে শুনবেন, সবকিছু আঁচলে বেঁধে নিয়ে যাবেন। আর কি খুব 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 করে ঠাকুরকে ভালোবাসবেন। আচার্যদেব বলছেন, আমরা অনেক মায়েরা বলতে উঠে বলি আমি তো ঠাকুরের কথা বলতে পারি না, বলার সুযোগ কিন্তু আচার্যদেব করে দিয়েছেন। ডিপি বক্সে যান, যারা আমরা ঠাকুরকে ধরেছি, প্রত্যেকের জীবনে ইষ্টচরণায় চলার পর থেকে কি আছে? তার দয়ার অনেক অনেক অনেক, যেটা আমি সবসময় বলি, যেটা কাল হয়ে গেছে সেটাই ইতিহাস, সেটাই গল্প। এই গল্পের কিন্তু শেষ নেই। কত গল্প, তার দয়ার গল্প, জীবনটা তার দয়াতেই তো আছে। তো সেই আলোতে আমরা সবাই উদ্ভাসিত হই, ভালো থাকি, সুন্দর থাকি, আরো তর হয়ে তারই হয়ে উঠি।
তার নির্দেশ পালন করি। তিনি বলছেন কি উষা নিশার মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ঈশ্বর নির্দেশ বলেছিলেন যে কারো যদি মনে কোনো দুঃখ হয় একটা যশোরের টিকিট কাটবেন, দেওঘরের টিকিট কাটবেন, আমি দাঁড়িয়ে থাকবো আপনাদের জন্য। সেরকম হয় নাকি? ভাবতে মনে হয় না যে সত্যি সত্যি সেরকম হয় নাকি? যারা এবার গেছেন উৎসবে তারা সবাই কিন্তু উপলব্ধি করেছেন অবিন্দদা কিভাবে আমাদের সবার জন্য দাঁড়িয়েছিলেন। এই যে সেবা দেওয়া, এটাই আচার্য পরম্পরা, এটাই তারা দেখাচ্ছেন, এটাই তারা শেখাচ্ছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে ভালো করি। জয় গুরু।